আজকে অনেক বেশি ক্রিমি চিজি একটা বেক পাস্তা করে দেখাবো। এই পাস্তাটা একবার বানানো শিখে গেলে বিশ্বাস করেন বাহির থেকে কিনে খাওয়া একদমই ভুলে যাবেন। আর বাচ্চাদের টিফিনে দিলে তো কোনো কথাই নেই, তারা প্রত্যেকবার কিন্তু টিফিন খালি নিয়ে আসবে, আমি কথা দিচ্ছি। আর এটা কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। ক্রিমি পাস্তার তো কোনো তুলনাই হয় না, তার উপরে যদি এরকম বেক পাস্তা হয় তাহলে তো কোনো কথাই নেই। এই যে দেখুন কতটা চিজি আর ইয়ামি হয়েছে। বাচ্চাদেরকে দিলে তারা খুবই পছন্দ করে খাবে, শুধু বাচ্চা না ছোট থেকে বড় কিন্তু খুবই পছন্দ করবে এই পাস্তাটা। এটা খাওয়ার জন্য কিন্তু আমরা রেস্টুরেন্টে যাই, অনেক চড়া দামে কিনে থাকি। বাসায় যদি বানানো যায় এত সহজে, তাহলে কেন রেস্টুরেন্টে গিয়ে খাবেন? তাহলে চলুন রেসিপি দেখে নেই। প্রথমেই বেশি করে পানি বসিয়ে দিলাম, 2 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার তেল, 2 চা চামচ দিয়ে দিলাম লবণ। এখন ভালো করে মিশিয়ে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গেলে এখানে 4 কাপ দিয়ে মেপে আমি 2 কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো পাস্তা এখানে ইউজ করতে পারবেন। আমি লম্বা টাইপের যে পাস্তাটা পাওয়া যায় সেটাই নিয়েছি। এখন নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ কিন্তু খুব বেশি করা যাবে না, 80% হয়ে গেলে আপনাদেরকে এটা নামিয়ে নিতে হবে। এখন একটা সাইডে রেখে দিলাম। চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি, বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ আর রসুন কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন ভালো করে ব্রাউন করে নিতে হবে ভেজে। ভাজা হয়ে গেলে এখানে হাড় ছাড়া চিকেন দিয়ে দিতে হবে 1 কাপ। আপনি চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী। এখন এগুলাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সাবধান, একেবারেই কিন্তু শক্ত করে ফেলা যাবে না। 2 মিনিটের মতো কুক করে নিলেই কিন্তু যথেষ্ট। আমি খুব ভালো করে কিন্তু 2 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। এই যে দেখুন পারফেক্টলি কিন্তু কুক হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু শক্ত হয়ে যায় নাই। এখন বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আমি অ্যাড করব। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, হট চিলি সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, হট টমেটো কেচাপ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি চিলি ফ্লেক্স দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুব বেশি ভেজে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, সেদিকেও লক্ষ্য রাখবেন। 2 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি মাশরুম অ্যাড করব। আমার কাছে ভালো লাগে তাই অ্যাড করেছি। কিছুটা বেবিকর্ন ইউজ করেছি। কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা মাঝখান থেকে চিড়ে। আচ্ছা, বেবিকর্ন আর মাশরুম যদি আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে অথবা আপনাদের খেতে ভালো না লাগে, তাহলে এখানে কিন্তু ক্যাপসিকাম আর গাজর কুচি দিয়ে দিতে পারেন, এতেও কিন্তু টেস্ট ভীষণ ভালো আসবে। এগুলাকেও আমি নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নিব। খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এখন আমি এখানে অরগানো অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণ। এখন ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি গোলমরিচের গুঁড়া অ্যাড করব 1/4 চা চামচ পরিমাণ। ভয় পাবেন না, এতে করে কিন্তু কোনো রকম কোনো ঝাল হবে না, শুধু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এগুলাকেও কিন্তু 2 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আবারও বলছি পুড়িয়ে ফেলা যাবে না। এখানে কিন্তু খুব সুন্দর একটা ফিলিং আমাদের তৈরি হয়ে গেছে। শুধু পাস্তা কেন, এটা দিয়ে কিন্তু চাইলে আপনারা নুডলসও রান্না করতে পারবেন, ভীষণ টেস্টি হবে। আর আমার পাস্তাগুলা ঠান্ডা হওয়ার পরও কতটা ঝরঝরা আছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা খুব ধৈর্য সহকারে আপনারা করে নেবেন। আমি কিন্তু খুবই আলতো হাতে এগুলাকে মিশিয়ে নিচ্ছি, কারণ আমার কড়াইটা ছোট হয়ে গেছে। আচ্ছা, মিশানোর পর দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে কিন্তু এখন এভাবেই খেয়ে নিতে পারবেন। এটা খেতেও কিন্তু মন্দ না। যেহেতু আমি ক্রিমি পাস্তা বানাবো, তাই কিন্তু আমি এখানে মেয়োনিজ অ্যাড করে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ। এখন ভালো করে নেড়েচেড়ে এগুলো মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ক্রিমি পাস্তাটা একদমই রেডি। আপনারা বাচ্চাদেরকে টিফিনে দিলে কিন্তু এভাবেই দিতে পারেন, কোনো রকম কোনো চিজ দেওয়া ছাড়া, কারণ ঠান্ডা হলে কিন্তু চিজ একদমই ভালো লাগে না। তাই কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। এটা খেতে যে কতটা মজা আমি কি দিয়ে আপনাদেরকে বোঝাবো জানি না, তবে জানতে হলে বাসায় অবশ্যই একবার ট্রাই করতে হবে। আর এটার লুকটা দেখুন কতটা সুন্দর আর লোভনীয় মনে হচ্ছে। এটা দেখতে যতটা সুন্দর, বিশ্বাস করেন এটা খেতে কিন্তু এর থেকে ডাবল মজা। এই যে দেখুন। আচ্ছা, এখন আমরা বাকি প্রিপারেশনে চলে যাব। যেহেতু বেক পাস্তা করব, বেক পাস্তার টেস্টই কিন্তু আলাদা। এখন আমি কিছুটা পাস্তা একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি বেক করার জন্য। ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই মনে করে একটা লাইক দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য।
দেখুন এটা কতটা লোভনীয় লাগতেছে বাটিতে উঠানোর পর। এভাবে কিন্তু আপনারা চাইলে মেহমান আপ্যায়ন করতে পারেন। এটা দেখেই কিন্তু সবাই এটার প্রেমে পড়ে যাবে। আচ্ছা, আর কথা বাড়াচ্ছি না, চলুন এটার প্রিপারেশন করে নিচ্ছি। এখানে আমি মোটা আর লম্বা করে চিজ কেটে উপরে দিয়ে দিচ্ছি, মোজরেলা চিজ। আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি কারণ চিজ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। উপর দিয়ে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনাদের বাচ্চাদের জন্য যদি বানিয়ে থাকেন তাহলে কিন্তু এটা স্কিপ করবেন। এখন যাতে করে বেক করার পর খুবই সুন্দর আর লোভনীয় মনে হয় তার জন্য কিন্তু কিছুটা টমেটো সস আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ব্যাস, আমাদের কিন্তু প্লেটারটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা বেক করে নিব। আপনারা চাইলে চুলায়ও করে নিতে পারেন অথবা চাইলে ওভেনে। আমি আজকে এটাকে এয়ার ফ্রায়ারে করে নিব, তাই কিন্তু এয়ার ফ্রায়ারের মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন আমি 190 ডিগ্রি সেলসিয়াসে মাত্র 8 মিনিটের জন্য দিব। এই এয়ার ফ্রায়ারটা যার ঘরে আছে তার কিন্তু রান্না অনেক ইজি হয়ে গেছে। আপনারা যে কোনো জিনিস কিন্তু এই এয়ার ফ্রায়ারের মাধ্যমে করে নিতে পারবেন ইজিলি। আচ্ছা, এরই ফাঁকে কিন্তু আমি আরেকটু আপনাদেরকে ক্রিমি পাস্তাটার লুকটা দেখাচ্ছি। এটা দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে অনেক মজা ছিল। এই যে দেখুন, আমি কিন্তু আপনাদের দেখানোর ফাঁকে একটু একটু টুপ করে খেয়ে নিচ্ছি। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, অন্ততপক্ষে আমার কথা বিশ্বাস করে। এই যে দেখুন, এভাবে বাচ্চাদেরকে অবশ্যই টিফিনে একবার দিবেন। আচ্ছা, যাই হোক, এখন কিন্তু 8 মিনিট হয়ে গেছে, আমাদের পাস্তাটা কিন্তু হয়ে গেছে। চলুন আমরা পাস্তাটাকে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, এয়ার ফ্রায়ারে দেওয়ার কারণে কিন্তু উপর দিয়ে খুবই সুন্দর একটা কালার আসছে, যেটা কিন্তু চুলার মধ্যে দিলে হয়তো কখনোই আসতো না। আর যারা ওভেনে করবেন তাদের কিন্তু খুবই সুন্দর করে এরকম কালার চলে আসবে ইনশাল্লাহ। যারা চুলায় করতে চান অবশ্যই কিন্তু উপর দিয়ে স্টিলের কোনো ঢাকনা দিয়ে করবেন, এতে করে কিন্তু সম্ভাবনা অনেক বেশি থাকে এরকম কালার আসার। আচ্ছা, যাই হোক, আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা চিজি হয়েছে। যে কেউ চাইলেই কিন্তু এটা যখন তখন বাসায় খুবই সহজেই বানিয়ে খেতে পারে কয়েক মিনিটে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন শুধুমাত্র 8 মিনিট দেওয়ার কারণে কিন্তু চিজটা কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।